শাসুলতান বাবা আছে না, শাসুলতান বাবার মাজার, শাসুলতান বাবা ওদের সাথে মানে যুদ্ধ করতে করতে অনেক সৈন্যদেরকে কিন্তু হচ্ছে তারপরে হচ্ছে পরশুরাম রাজা ওই সৈন্যদেরকে নিয়ে এসে আবার কূপে যখন দিয়ে দিত, ওই কূপ থেকে আবার ওরা জীবিত হয়ে উঠে যেত। কূপে ফেলার পর কূপ থেকে আবার জীবিত হয়ে যেত মরা মানুষ। হ্যাঁ হ্যাঁ, মৃত মানুষ জীবিত হয়ে যেত। কি একটা মানে অলৌকিক, ওটা অলৌকিক ঘটনা এটা একটা। হ্যালো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন যে এই রাজপ্রাসাদটি বিলুপ হয়ে গেছে অনেক হাজার বছর আগে। তো এটাই হচ্ছে সেই পরশুরাম রাজার হচ্ছে পরে রাজপ্রাসাদ। তিনি একজন ছিলেন হচ্ছে পরে পশুর মতন তার আচরণ ছিল, পশুর মতন ব্যবহার ছিল, যার কারণে তার নাম পরশুরাম রাজা। তো এটাই সেই রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন। অনেক বিশাল একটি জায়গা নিয়ে এই রাজপ্রাসাদটি ছিলেন এক সময়, এখন এটা বিলুপ হয়ে গেছেন, হারিয়ে গেছেন। দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি, এটাই সেই পরশুরামের রাজপ্রাসাদ, যিনি সবার উপর অনেক অত্যাচার করতেন, অন্যায় করতেন, সবাইকে অন্যায়ভাবে মারধর করতেন, মেরে ফেলতেন। অনেক পশুর মতো তার আচরণ ছিল, তার সেই জন্য তার নামটি রাখা হয়েছিল পরশুরাম রাজা। এটাই সেই রাজার হচ্ছে পরে রাজপ্রাসাদ ছিলেন এখানেই। আর আরেকটি কুয়া আছে, যেই কুয়াতে মানুষ খুন করে হচ্ছে পরে মেরে ফেলা হতো, মেরে ফেলে ওই কুয়ার মধ্যে রাখা হতো। ওই কুয়াটি আপনাদের হচ্ছে দেখাবো একটু পরেই, তো সাথে থাকুন। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো সেই পরশুরাম রাজার হচ্ছে পরে রাজপ্রাসাদ, যার আচরণ ব্যবহার ছিল পশুর মতো। তো এটাই সেই রাজপ্রাসাদ, যেটা বিলুপ হয়ে গেছে অনেক আগে। তো এখানে আমি কারোর কাছ থেকে জানার চেষ্টা করবো এই রাজার বিষয়ে। তো আসুন কাছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। ঘুরতে আসছেন এখানে? হ্যাঁ, ঘুরতে আসি, দেশে মাঝে মাঝে আসি, ভালো লাগে। তো এই রাজা নিয়ে কি, পরশুরাম রাজার এটা রাজপ্রাসাদ? হ্যাঁ, পরশুরাম রাজার রাজপ্রাসাদ এটা। আর ওই জায়গাতে একটা হচ্ছে সুন্দর কূপ আছে। ও আচ্ছা, তো এই রাজার এই রাজপ্রাসাদ নিয়ে কিছু বলতে পারবেন, এই রাজার ব্যাপারে যদি কিছু জানতেন? হ্যাঁ, বলতে পারবো, কারণ রাজা তো হচ্ছে একটা রাজা তো ছিল না, একটা পশু ছিল, মানুষের উপর অনেক নির্যাতন করতো, পশুর মতো আচার ব্যবহার ছিল। আর এই জন্য তার নাম হচ্ছে পরশুরাম রাজা। ও আচ্ছা, তো এটা অনেক হাজার বছর আগে বিলুপ হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর আগে তো বিলুপ্ত হয়ে গেছে। এখন এই যে শুধু হচ্ছে ঈদ করে আছে, আর কিছু নেই। পরশুরাম রাজার রাজ্য শেষ। আর ওই কুয়ার বিষয়ে কিছু বলতে পারবেন কি? হ্যাঁ, মানে হচ্ছে পরশুরাম রাজার যেগুলো সৈন্যবাহিনী ছিল, সৈন্যবাহিনীদের সাথে এই যে শাসুলতান বাবা আছে না, শাসুলতান বাবার মাজার, শাসুলতান বাবা ওদের সাথে মানে যুদ্ধ করতে করতে অনেক সৈন্যদেরকে কিন্তু হচ্ছে তারপরে হচ্ছে পরশুরাম রাজা ওই সৈন্যদেরকে নিয়ে এসে আবার কূপে যখন দিয়ে দিত, ওই কূপ থেকে আবার ওরা জীবিত হয়ে উঠে যেত। কূপে ফেলার পর কূপ থেকে আবার জীবিত হয়ে যেত মরা মানুষ। হ্যাঁ হ্যাঁ, মৃত মানুষ জীবিত হয়ে যেত। কি একটা মানে অলৌকিক, ওটা অলৌকিক ঘটনা এটা একটা। তারপরে যখন হচ্ছে এই মাজারে যে বাবা আছে না, উনি হচ্ছে দেখলেন মানে ওনার একটা হচ্ছে ক্ষমতা আছে, তো অবশ্যই ক্ষমতা দেখলেন যে আসলে আমি যাদেরকে মেরে ফেলি তারা আবার জীবিত হয়ে ওঠে কিভাবে। তারপরে হচ্ছে তার হচ্ছে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতার জন্য হচ্ছে উনি সব দেখে ফেলেন যে হচ্ছে ওই কূপের মধ্যে হচ্ছে মৃত মানুষ আবার হচ্ছে জীবিত হয়ে ওঠে, মৃত মানুষ ফেলে দিল। তখন বলে এই হচ্ছে কূপটাকে আগে ধ্বংস করতে হবে।
তারপরে হচ্ছে ওই কূপের মধ্যে একটু গরুর মাংস দিয়েছিল, তারপর থেকে ওই অলৌকিক কূপ আর হচ্ছে ওই মৃত মানুষ দিলে আর জীবিত হয়ে ওঠে না। তো যেভাবে রাজার পরশুরাম রাজার হচ্ছে পরে রাজপ্রাসাদ বিলু হয়ে গেছে, সেভাবে সেখানকার অলৌকিক যে ব্যাপারটা ছিল, যে অলৌকিক ঘটনা ঘটতো, যে মরা মানুষকে ওখানে ফেলে নাকি আবার জীবিত হয়ে উঠে চলে আসতো, সেই কুয়োটাও নাকি বিলুপ হয়ে গেছে, তার আর কোনো অলৌকিক কিছু নেই। তো রাজার এই রাজপ্রাসাদের সাথে সেটাও বিলুপ হয়ে গেছে। তো শুনতে পারলেন এখানকার এই আন্টির কাছ থেকে আমরা যতটুকু পেরেছি শোনার চেষ্টা করেছি। তো এখন আমরা কুয়া দেখাবো, চলুন কুয়ার দিকে যাওয়া যাক। হ্যালো দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করছি সেই ভয়ানক কূপের মাঝখানে কাছে, যেই ভয়ানক কূপে মৃত মানুষকে যখন অনেক সৈন্যকে যখন মেরে ফেলে এখানে রাখা হইতো বা ফালাই দেওয়া হইতো, আর এই কূপ থেকে জীবিত হয়ে আবার সেই লাশটা বা সেই সৈন্যরা আবার উঠেছে, আবার যুদ্ধ করতো। এটা একটি অলৌকিক কূপ বলতে পারেন। এখানে একটি মাজার রয়েছেন, যেই মাজারে এখনও শাহিদ আছেন সেই সুলতান শাহ, যার সাথে আমাদের পরশুরাম রাজা যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সেই যুদ্ধের সময় পরশুরাম রাজার অনেক সৈন্যকে সুলতান শাহ হত্যা করেন, মেরে ফেলেন। আর মেরে ফেলার পর যত সৈন্য ছিল সব মৃত সৈন্যকে এই কূপের ভিতরে ফালাই দেওয়া হইতো, আর ফেলে দেওয়ার পর এখান থেকে আবার জীবিত হয়ে উঠে আসতেন। তখন সুলতান শাহ বুঝতে পারে যে ব্যাপার কি, আমি যাদেরকে হত্যা করেছি সেগুলো মৃত ব্যক্তিরা আবার কিভাবে উঠে আসেন। তারপর এই কূপের সন্ধান পাই, যে কূপে অলৌকিক কিছু আছে, যার কারণে এরকম অলৌকিক কিছু হয় যে মৃত ব্যক্তি উপরে আবার জিন্দা হয়ে উঠে আসে। তারপর তারও সেই সুলতান শাহর অনেক শক্তি আছেন, যার শক্তি প্রয়োগ করে এই কুয়োটি নষ্ট করে দেন। এই শক্তিটা, অলৌকিক শক্তিটা, এটা নষ্ট হয়ে যায়। এখানে এক টুকরা নাকি মাংস ফেলানোর পর এই শক্তি আর সবকে হারিয়ে গেছিল, যত অলৌকিক ঘটনা ঘটতো সেটা হইতো না। তারপর পরশুরাম রাজাকে হত্যা করে এখনও পর্যন্ত সেই সুলতান শাহ এখানে শায়িত আছেন, তার মাজার এখানে মহস্থানে রয়েছেন, আপনারা আসলে দেখতে পারবেন। এই কূপটা নাকি অনেক ভয়াবহ, অনেক অলৌকিক ঘটনা ঘটতো। আসলে এটাই যাচাইকরণ করার জন্য আমি কূপে নামি, আসলে দেখছিলাম যে আসলে কি সেই আগে যে ঘটনাটি ঘটতো এখনও কি সেরকম কিছু খারাপ কিছু আছে কি না এই কূপে, সেটাই দেখার জন্য, আমি যাচাই করার জন্য আমি কূপে নামি। অ্যান্ড দেখতে পারি যে না, এখানে আর আগের মতো কোনো ভয়াবহ কিছু নেই। সেটা আগে যখন রাজারা মারা গেছেন তখন থেকে এই জিনিসে এইখানে আর অলৌকিক কিছু ঘটে না, একদম পজিটিভ হয়ে আছে। আপনারা এটা নিয়ে কোনো ভয় নেই, আপনারা চাইলে এখানে আসতে পারবেন, কোনো ভয় ছাড়া নামতে পারবেন। আমি আবার এইসবে বিশ্বাস করি না, আমার অনেক সাহস, সেই জন্য আর কি সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য নেমেছিলাম ভিতরে। কেউ নেগেটিভভাবে নেবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।